12 জুন কামারকুন্ডু স্টেশনে হকার রাকেশ ঘোষালের হত্যার বিরুদ্ধে আজ হুগলির এআইসিসি টিইউ উদ্যোগে শেওড়াফুলি স্টেশনে স্টেশন মাস্টার ও আরপিএফ কমান্ডারের কাছে ডেপুটেশন দেওয়া হলো। উপস্থিত ছিলেন এআইসিসি টিইউ রাজ্য সম্পাদক কমরেড বাসুদেব বসু। তাদের দাবি কি ছিল দেখাবো। বিজ্ঞাপন ও লাইভ এবং যে কোনো রকমের খবরাখবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে 9903070007। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। অবিলম্বে আর নিহত রেল হকারের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। এই প্রতিরক্ষার নামে রেল পুলিশের অত্যাচার মানছি না, মানবো না। এই খুনি আরপিএফ কে জানাই খুনি রেল পুলিশ নিপাত দোষী আরপিএফ কে গ্রেপ্তার করতে হবে। হত্যাকারী দোষী আরপিএফ এখনো জেলের বাইরে কেন? রেল প্রশাসন জবাব দাও। এই রেলের সুরক্ষার নাম করে সাধারণ মানুষের জীবন নিয়ে ছেলেমিনি খেলা আরপিএফ কে দেখ জম্মু তাওয়াই এক্সপ্রেস যে গাড়িটা কলকাতা থেকে ছাড়ে, সেই গাড়িটাতে দীর্ঘদিন ধরে রাকেশ ঘোষাল নামে একজন হকার, তার বাড়ি বরানগরের আলমবাজারে। আরপিএফ, এটা আরপিএফ এর দৈনন্দিন কাজ যে কোনো হকারের সারাদিনের উপার্জনকে তারা কেড়ে না, তারা ছিনতাই করে এবং আরপিএফ এর উপর এই হামলা করেছে। রাকেশ ঘোষাল আপত্তি করে, সে একজন বাদাম বিক্রেতা। স্বাভাবিকভাবে আপত্তি জানানোর পর ধাক্কাধাক্কি হয়, আরপিএফ তাকে ধাক্কা মেরে কামারকুন্ডু স্টেশনে ফেলে দেয়। আমরা এআইসিসিটির পক্ষ থেকে এবং তার যে শেষ যাত্রা দুদিন আগে হয়েছে, সেখান থেকে আমরা গোটা পশ্চিমবাংলাতে এই রেল হকারকে পরিকল্পিত খুন আমরা বলছি। এটা কোনো দুর্ঘটনা নয়। অনেক জায়গায় একটা লোভ দেখানো হচ্ছে, দুর্ঘটনায় মামলা করুন, আপনার দুর্ঘটনা একটা রিপোর্ট করুন, তাহলে 8 লক্ষ টাকা পাবেন। কিন্তু যদি এটা বলেন আপনারা আরপিএফ করেছে, তাহলে কোনো কিছু পাবেন না। এটা টাকার লোভের বিষয় নয়। বিষয়টা হচ্ছে হকারদের স্বীকৃতি। 123 ধারাতে আইনি স্বীকৃতি আছে। রেল হকারদেরকে লাইসেন্স দিতে হবে, স্টেশনে হকার যারা বসে লাইসেন্স দিতে হবে। মোদী সরকার এসছে তৃতীয়বারের জন্য ক্ষমতায়, দ্বিতীয়বার গোটা ভারতবর্ষে 500টা স্টেশনকে হেরিটেজ স্টেশনের নামে সমস্ত দেখতে পারবেন এই লাইনের হকার এবং যারা স্টেশনে বসেন যে দোকানগুলো, সেগুলোকে তারা তুলে দিচ্ছে। একটা চন্দননগর আছে, তার মধ্যে নবদ্বীপ আছে, এই সমস্ত জায়গাগুলোতে তারা তুলে দিচ্ছে। দ্বিতীয় হচ্ছে রেলের হকারকে যারা মোবাইল বিক্রি করে, মোবাইলে যারা চলমানভাবে হকারি করেন, তাদেরকে পর্যন্ত বন্ধ করে দিচ্ছে। আমরা জানি এই হকাররাই কিন্তু শেষ ট্রেনে মহিলাদেরকে রক্ষা করেছে, রিপোর্ট আছে। মহিলাদেরকে তারা বাঁচায়। কোনো মহিলার উপর যখন কোনো শ্লীলতাহানির ঘটনা ঘটে, তখন হকার, আর সকালবেলায় যারা খবর কাগজ আনতে যায় হাওড়া স্টেশনে মধ্যরাতের ট্রেনে, তারাও কিন্তু এই শ্রমজীবী মহিলাদেরকে রক্ষা করেছে। এই ঘটনা আছে, প্রমাণিত আছে। তার জন্য প্যাসেঞ্জাররা পর্যন্ত হকারদের উপর তাদের জীবনের নিরাপত্তা তারা মানে। আমরা স্বাভাবিকভাবে এআইসিসিটির পক্ষ থেকে এই কামারকুন্ডু স্টেশনের ঘটনা, 12 জুনের ঘটনা, যেহেতু এটা শেওড়াফুলি তার কন্ট্রোল এরিয়া, সেই কন্ট্রোলে আমরা আজকে আরপিএফ এর কাছে আমরা ডেপুটেশন দেব। একটা নিয়ম অনুযায়ী স্টেশন মাস্টারকে দিতে হয়, আমরা দিয়েছি। আগামী 20 তারিখ আমরা হাওড়াতে ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারের কাছে এআইসিসিটির পক্ষ থেকে আমরা এই হকার হত্যার বিরুদ্ধে এবং স্বাভাবিকভাবে এই ঘটনার প্রতিবাদে এবং অবিলম্বে যে আরপিএফ এই ঘটনার জন্য যাই তাকে বরখাস্ত করতে হবে, তাকে চাকরি থেকে বরখাস্ত করতে হবে, গ্রেপ্তার করতে হবে। ঘটনার তদন্ত কবে করবেন সে পরের কথা, কিন্তু অবিলম্বে আগে তাকে চাকরি থেকে বরখাস্ত করাটা খুনি। সরকারি কাজে একজন ব্যক্তি একজন মানুষকে খুন করেছে, ট্রেন থেকে ধাক্কা মেরে দেয়। এটা সাধারণভাবে যারা ছিনতাই করে, এটা তারা তাদের চরিত্রে দাঁড়িয়েছে এই আরপিএফ।
আজকে এই বিরুদ্ধে আমরা স্বাভাবিকভাবে এখানে দাঁড়িয়েছি। সমস্ত মানুষকে, যারা গণতন্ত্রপ্রিয় মানুষ, যারা ট্রেনে যাতায়াত করছেন, যারা স্টেশনে আছেন, সবাইকে বলবো এই হকার হত্যার বিরুদ্ধে আপনারা প্রতিবাদে সোচ্চার হন। এই কথা বলে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিলাম সত্যেন্দ্র সিং, যিনি এখানকার কমান্ডার ইন্সপেক্টর। তো আমরা এখানে 3টে ডিমান্ড করেছি। 3টে ডিমান্ডের মধ্যে একটা আছে যে 12 তারিখ যে রাকেশ ঘোষালের কে হত্যা করা হলো আরপিএফ দ্বারা, সেই দোষী আরপিএফকে বরখাস্তের দাবি আমরা জানিয়েছি। তার সাথে সাথে বলেছি কঠোর শাস্তি এবং এই গোটা ঘটনাটার তদন্ত করতে হবে। 2, আমরা বলেছি ওই ফ্যামিলিকে এক আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। 3 নম্বর আমরা বলছি, যেটা এটা এদের জুরিসডিকশনের মধ্যে নয়, যে সমস্ত রেলওয়ে হকার, মোবাইল হকার, তাদেরকে ভ্রাম্যমান হকার, তাদেরকে লাইসেন্স দিতে হবে। আমরা এটা যেহেতু শুনলাম ওনার জুরিসডিকশনের মধ্যে নয়, কামারকুণ্ডুটা হচ্ছে চন্দনপুরের এখতিয়ারের মধ্যে পড়ে। যাই হোক, আমরা আগামী 20 তারিখ 20 তারিখ হাওড়া ডিআরএম এর দপ্তরে অভিযান করব। সেখানে সমস্ত কমরেডরা যাতে আসে, আমরা ইতিমধ্যেই ডিআরএমকে ইন্টিমেশন করেছি। সেখানে আমরা এই ডিমান্ড করে এবং অন্যান্য ট্রেড ইউনিয়নও এই ব্যাপারটা, ঘটনাকে কেন্দ্র করে রাস্তায় নামছে। স্বাভাবিকভাবে আপনারা প্রত্যেকেই, অন্তত এই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক, যাদের হকারদের লাইসেন্সের দাবিতে এবং এই হত্যার বিরুদ্ধে আমরা রাস্তায় নামবো। আজকেও নেমেছি। আমরা এখানে ডেপুটেশন দিলাম হুগলি জেলা কমিটি আইসিসি2 পক্ষ থেকে। সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে কথা শেষ করছি। এই হকার হত্যার বিচারের দাবিতে আইসিসি2 লড়বে। হকারের হত্যার বিচারের দাবিতে আইসিসি2 জীবন কেড়ে নিলে কেন আরপিএফ জবাব দাও, রেলমন্ত্রী জবাব দাও।